नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र आपनारा देखছেন পিপুলস বোটানি। আমি আজকে দেখাবো স্ট্রবেরি গাছের পরিচর্যা কীভাবে স্ট্রবেরি গাছের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখন কীভাবে আপনারা স্ট্রবেরি গাছগুলোকে পরিচর্যা করলে আপনারা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটি আমি দেখাবো। এই যে আমার স্ট্রবেরি গাছটি আমার আগে প্রতিস্থাপন করা ছিল, এই গাছটিকেই আমি আজকে পরিচর্যা করব। আরেকটি গাছ এই যে আমার স্ট্রবেরি গাছ, এটির থেকে এই ফ্রক বেরিয়েছে, এই ফ্রক থেকে কীভাবে চারা তৈরি করবো আমরা সেটিও দেখাবো। এই দুটি আমি আজকে আপনাদের একসাথে দেখাবো। তার জন্যে প্রথমে আমি এই গাছের গোড়াটিকে আমি একটু খুঁড়ে নেব। এভাবে আপনারা গাছের গোড়াটি খুঁড়ে নেবেন। এভাবে আমরা গোড়াটা আগে খুলে নেব ভালো করে। আমাদের খোঁড়া হয়ে গেছে। এবার এই গাছটিকে আমরা খোসা ভেজানো যে জলটি, এই জলটি দেব। আর দেব আমরা এই যে আমাদের খোল পচা জল আর এর সাথে ডিএপি মিক্স করা রয়েছে, এই দুটো দেব আমরা একসাথে। এই গাছটিকে আমরা দুটোকে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে আমাদের জলটি এরকম হলো। এবার এই জলটি আমরা এই গাছের গোড়ায় দিয়ে দেবো। এই জলটি আমরা এই গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো। মোটামুটি 7 দিন পর পর এইভাবে আমরা এই সারটি দেবো, তাহলে আমাদের এখান থেকে প্রচুর ফুল বেরোবে। আর আমি এখন দেব এই যে আমাদের বুস্টার 2। এই বুস্টার 2টা 1 লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে এই গাছটিকে স্প্রে করে দেবো। তাহলে আমাদের এখান থেকে প্রচুর ফুল এখনই চলে আসবে, কারণ যেহেতু এখনই আমাদের স্ট্রবেরি গাছে ফুল আসার সময় ফল আসবে, সেই কারণে আমরা এই বুস্টার 2টা আমরা এখন যদি প্রয়োগ করি তাহলে এই গাছটি আমাদের প্রচুর ফুল আসবে। বুস্টার 2 এর হরমোন যেহেতু এটা প্রাণ গ্রোথ রেগুলেটর আছে, সেই জন্যে আমরা এটা 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে মিশিয়ে স্প্রে করব। কিন্তু স্প্রে করার টাইমটা এই সকালবেলায় যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে গাছের পাতা যখন দেখবেন শিশির থেকে শুকাচ্ছে, সেই সময় মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এই গাছটিকে স্প্রে করে দিতে পারি। আর একটি সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে বিকেলের দিকে মোটামুটি 4:30 নাগাদ, 4:30 পৌনে 5টা নাগাদ, তখন একবার স্প্রে আমরা এই দুটো সময় যে কোনো একটা সময় স্প্রে করতে পারি। তাহলেই একবার স্প্রে করলেই আমাদের এই গাছ থেকে প্রচুর ফুল চলে আসবে। এইভাবে আপনারা পরিচর্যাটা করে নেবেন এই গাছের জন্য। আর রোগ পোকার জন্যে আপনার যে কোনো কীটনাশক, যেমন আমার কাকা আছে, কাকাটি স্প্রে করতে পারেন 15 দিন অন্তর অন্তর। আর সাব ফাঙ্গাসাইডটাও স্প্রে করতে পারেন, কিংবা ব্রাভিস্টিন, এগুলো ছত্রাকনাশক, এগুলো স্প্রে করবেন মোটামুটি 10 দিন পর পর। এভাবে স্প্রে করলে আমাদের গাছগুলো প্রচুর পরিমাণে হয়ে যাবে। আর এই গাছটি যখন ফল আসবে তখন এই গাছটি যখন ফল চলে আসবে তখন এই গাছটিকে আমাদের নিচে মালচিং করে দিতে হবে। মালচিং না করলে ফল আমাদের নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই গাছ থেকে এই যে আমাদের কুড়ি এসে সময় হয়ে গেছে, এখান থেকে আমাদের বেরোবে। দেখেন সব কুড়ি আসছে, এখান থেকেই আমাদের কুড়ি আসবে। এইভাবে আমরা করে নেবো এই গাছটি যে আমার এরকম তৈরি হয়েছে, এই গাছটি থেকে আমি ফল নেবো না, এরকম ফল বেরিয়েছে। এই ফলগুলোকেই আমি আজকে চারা তৈরি হবে নতুন করে, আবার এরকম আমাদের স্ট্রবেরি গাছ হয়ে যাবে। বন্ধুরা, এই গাছ থেকে যে গাছ থেকে এরকম ফল বেরোবে সেই গাছ থেকে কিন্তু আপনারা ফল পাবেন না। যদি ফল নিতে চান তাহলে কিন্তু এই ফল বেরোনোর সঙ্গে সঙ্গে যখনই দেখবেন গোড়ার থেকে বেরোচ্ছে তখনই কিন্তু আপনাদের কেটে ফলটাকে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের এই গাছ থেকে আমরা ফল পাবো না। এই ফল যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই গাছটি মার্চ এপ্রিল মাস নাগাদ যখন ফল শেষ হয়ে যাবে তখন আমরা যদি এই ফল বেরোয় তখন এই ফলগুলো আমরা নেব, নিয়ে চারা করব। আমি এই গাছটিকে রেখেছি শুধু আপনাদের দেখানোর জন্যই যে ফলগুলো কীভাবে চারা তৈরি করতে হয়। এরকম বেরিয়েছে। এবার এই গাছটিকেই আমরা এরকম মাটি, এরকম নর্মাল মাটি নিয়েছি,
এই মাটির মধ্যে শুধু গোবর সার আর একটুখানি কোকোপিট মেশানো আছে, এই দুটি মেশানো আছে। মিশিয়ে আমরা এই মাটিটি তৈরি করে নিয়েছি এই গ্রোয়িং ব্যাগের মধ্যে। নিয়ে যে আমরা এই গাছটিকে এইভাবে বসিয়ে দেবো এই মাটির মধ্যে। যে দেখেন শিকড় বেরিয়েছে, এই শিকড়টা মাটির মধ্যে এইভাবে শুধু বসিয়ে দিতে হবে। বসিয়ে এইভাবে রেখে দেবো আমরা। তাহলে এখান থেকে আমাদের চারা তৈরি হয়ে যাবে। এই যে এইভাবে আমরা একটুখানি মাটির মধ্যে ঢুকিয়ে দেবো। চারাটি আছে আমার দুটি বেরিয়েছে, দুটিকেই আমি নতুন করে চারা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা এই মাটিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে দেবো। এখন এই গাছের মধ্যে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। গাছটি যখন বড় হয়ে যাবে, তখন যখন প্রতিস্থাপন করবেন বড় হয়ে, তখন আপনারা সার দেবেন। এখন শুধু নর্মাল জল দেবেন, আর এই খোল পচা জলটি দিতে পারেন। নর্মাল খোল পচা জলটি দেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এই গাছটি যখন সেটিং হয়ে যাবে, তখন আমরা এই গাছটি যখন বড় হবে, তখন আমরা এরকম টবের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই গাছটি যখন সেটিং হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই ফকটাকে কেটে দিতে হবে। এই গাছটিকে এখান থেকে কেটে দেবো আমরা। কেটে এখান থেকে গোড়া থেকে এটা কেটে ফেলে দেবো। দেখেন গাছটি যেহেতু আমি ফক নিয়েছি বলে গাছটার কিন্তু গ্রোথ কম আছে, আর এই গাছটির গ্রোথ দেখেছেন বেশি হয়েছে, যেহেতু আমি ফক নিইনি এটার থেকে। সেই জন্য ফক নিলে কিন্তু আপনাদের ফল আসবে না, এটি আপনারা মনে রাখবেন। যদি ফল নিতে চান তাহলে কিন্তু ফক দেখলে সঙ্গে সঙ্গে ফকগুলো এখনই কেটে বাদ দিয়ে দেবেন। তা বন্ধুরা, তাহলে আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।